কিচেনের ফুড আপনি একবার রিভিউ করে গেছিল। আসলে কি রেস্টুরেন্টটা কি সেই টাইপেরই রেস্টুরেন্ট? আজকে মূলত জেফার খিচুড়ি খাইতে আসছি। আজকে আসছি হচ্ছে খিলগাঁর দক্ষিণা কিচেনে। এই সেই দক্ষিণা কিচেন, যে দক্ষিণা কিচেনের ফুড আপনি একবার রিভিউ করে গেছিল, অবশ্যই এইটাতে না, শনির আখড়া ব্রাঞ্চে। অ্যাকচুয়ালি ওই ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হলো যে আমি একটু যাই, যদি আসলে কি রেস্টুরেন্টটা কি সেই টাইপেরই রেস্টুরেন্ট, সে যেরকম পজিটিভ ভাইব একটা দিছে, নাকি ওটা কোনো পেইড রিভিউ টিভিউ ছিল। মানে এটা হচ্ছে আমার মনের সুপ্ত বাসনা যে আমি একটু দেখে আসি। দক্ষিণা কিচেনের আর একটা খাবার সম্পর্কে আমি মানে খুব একটা ভালো আমার একটা ধারণা আছে, সেটা হচ্ছে খিচুড়ি। দক্ষিণা কিচেনের খিচুড়িটা সাংঘাতিক খিচুড়ি। তাছাড়া এই রেস্টুরেন্টে চিকেন মাসালা, চিকেন টিকিয়া, গ্রিল, তাছাড়া অনেক ধরনের আইটেম পাওয়া যায়। আর ইন্টেরিয়র কথা যদি বলি, বাইরের এক্সটেরিয়র থেকে শুরু করে ইন্টেরিয়র, এরা মেলা টাকা পয়সা নষ্ট করছে, বোঝা গেছে যে অনেক টাকা খরচ করছে। অনেক সুন্দর, এক কথায় অনেক সুন্দর। আর আমি এই মুহূর্তে যেখানে বসে আছি, যে জোড়াসন হয়ে পায়ের উপরে পা তুলে এইভাবে বসে আছে, এটা হচ্ছে অ্যারাবিয়ান সিটিং পজিশন। রেস্টুরেন্টে ঢুকে এখানে আবার বসার একটু জায়গা আছে, বেশ সুন্দর। আমরা আজকে মূলত জেফার খিচুড়ি খাইতে আসছি। জেফার খিচুড়ি কেন বললাম জানেন? এই কারণে, ওইটা যদি জেফার খিচুড়ি, এটা কোন খিচুড়ি? এটা হলো এই খিচুড়ি। আমরা হচ্ছে নর্মালি এই খিচুড়িটাতেই অভ্যস্ত। নয়া নয়া এই খিচুড়িটা আসছে, এখন এই খিচুড়িটা কেমন আমাদেরকে একটু টেস্ট করে দেখা লাগবে। এটা হচ্ছে আমাদের মমতাজ খিচুড়ি, মানে অথেন্টিক জেনুইন, কোনো রকম ঝামেলা ছাড়া খিচুড়ি আর কি। আমরা অভ্যস্ত। প্রচুর মশলা, আর খিচুড়িটা মাখা মাখা। আসলে এটাকে লেচকাও বলা যাবে না, কিছুই বলা যাবে না, কিন্তু খিচুড়িটা মাখা মাখা। আর প্রচুর মশলা, লাইক মশলার কোনো অভাব নাই এটাতে। আর সাথে একটা টিকিয়া, যদি ডিম খিচুড়ি এদের মেনুতে ছিল, কিন্তু ডিম ওইভাবে অ্যাভেলেবেল না বলে টিকিয়া। এই হচ্ছে আমাদের টিকিয়া। তো বিসমিল্লাহ বলে এটা শুরু করি। বাহ, বিসমিল্লাহ। পুরে মজা। ওয়ান অফ দ্য বেস্ট খিচুড়ি। মানে দক্ষিণা কিচেনের অন্যান্য খাবার কেমন কি, কার কি মতামত আছে, আই ডোন্ট নো, বাট খিচুড়ি ওফ, ফাটাফাটি। নর্মাল খিচুড়ি কিন্তু এটা হচ্ছে এদের সেই জেফার খিচুড়ি, যেটাকে আমি বলছি, মানে মাটন মটকা খিচুড়ি। এই মাটনটা মটকাতে রান্না করা হয়, মানে মটকা মাটনের সাথে খিচুড়িটা মিক্স করা। সো নর্মালি আমার কাছে যেটা মনে হচ্ছে যে খিচুড়ির টেস্ট সেম হবে। মানে ব্যাপার হচ্ছে কি, মাঝে মাঝে মনে হয় কি, যে মজার মজার জিনিস, এগুলা খাওয়া নিষেধ। এগুলা খাইলে নাকি শরীর খারাপ হবে। কেন শরীর খারাপ হতে হবে? দিনের ভিতরে 6 বেলা খাবো, শরীর খারাপ হবে না। এরকম যদি হইতে পারতো বেশি ভালো হইতো। হাড্ডি বোস মাটন 2 পিসই পাবেন, বিং ভেরি অনেস্ট। এটার দাম তো প্রায় 280 টাকার মতো, আর এইটুকুর দাম হচ্ছে 120 টাকা। মাটন তো অবভিয়াসলি ভালো। 120 টাকা খিচুড়ি খেতে মন চাইছে, এত খরচ করতে না চাইলে এটা খায় চলে যায়। মানে একেবারে 120 টাকার পয়সা উচিত, কোনো রকম মিস নাই। এটা হচ্ছে হান্ডি মটকা আর কি, হান্ডি মটকা না, হান্ডি মাটন। হান্ডি মাটনের ব্যাপারটা হচ্ছে কি, হান্ডি মাটনে হান্ডি কোথায়? হান্ডি থেকে এটা বেড়ে দিছে। এটা হচ্ছে সিঙ্গেল হান্ডি। আমার তো ডবল হান্ডি নেওয়ার দরকার নাই। ডবল হান্ডি যদি নিতাম 400 টাকা, তাহলে আমি একটা হান্ডি পাইতাম। এটা যেহেতু সিঙ্গেল হান্ডি, এখানে আমাকে বাটিতে বেড়ে দিচ্ছে। আমি অবহেলিত, আমি নির্যাতিত। একটা তো খাইতে হবে। নানের পুরুত্ব অনেকটা আমার পুরুত্বের মতো, এত বড় একটি আস্ত রসুন। প্রথম বাইটে মনে হলো কি ঘি মুখে দিছি। ওয়াও, এই হচ্ছে এদের মটকা। ফার্স্ট ক্লাস, মানে এত সুন্দর ফ্লেভার, ফার্স্ট ক্লাস। এই রেস্টুরেন্টে ফুড আপি আসছিল, এটাতে আসেনি মনে হয়, শনির আখড়াতে গেছিল। মনে মনে ধারণা করে রাখছিলাম যে উনি পেইড রিভিউ করছে, এবং মনে একটা সুপ্ত বাসনা ছিল যে খাবার খারাপ হবে, আমি সেই পচাবো। ফুড আপির ফলোয়াররা আমাকে এসে গালাগালি করবে, আমার এঙ্গেজমেন্ট বাইরে যাবে। এরকম একটা ইচ্ছা ছিল বাস্তব, কিন্তু হয়তো উনি পেইড রিভিউ করছে, আই ডোন্ট নো, হয়তো করে নাই, আমি জানি না। বাট খাবার জেনুইন ভালো। এটা মানে আসলে মিথ্যা কথা বলার কিছু নাই। দক্ষিণা কিচেনের জন্য থামস আপ। আর এই দক্ষিণা কিচেনে এই ব্রাঞ্চটা হচ্ছে পিলপাপাড়ায়, হাড়ভাঙ্গা মোড়।
হাড়ভাঙ্গা মোড়ে আসলে পরে বিশাল বড় দক্ষিণা কিচেনের বিশাল বড় জায়গা, এখানে আসলে পরেই আপনারা দেখতে পারবেন। সো আজকে এ পর্যন্তই, ফলো টলো করিয়ে দিয়েন। আজকে আসি, আসসালামু আলাইকুম।